আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শফিউল্লাহ রাজ। জেলা আইসিটি ও জেলা ইনোভেশন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। সভায় জেলার আইসিটির বর্তমান অবস্থা ও আইসিটির উন্নয়ন প্রসার ও জেলার ইনোভেশন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শারমিনা সাত্তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম সভায় সভাপতিত্ব করেন। সভায় জেলার নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট কমিটির সদস্য ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি এ আয়োজন করে। নড়াইলে জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রম, মা ও শিশু স্বাস্থ্যসেবার অগ্রগতি এবং বিভাগে বিভিন্ন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও আশ্রয়ন, আবাসন ও গুচ্ছ গ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা। পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। নড়াইলে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা সিভিল সার্জন অফিসে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ। সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১১ কর্মদিবসব্যাপী এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। ক্যাম্পেইনের আওতায় জেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৭৭,৮২২ জন শিশুকে ৮৬৬টি কেন্দ্রের মাধ্যমে টিকা প্রদান করা হবে। এ সময় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় করণীয় ও পরিকল্পনা তুলে ধরা হয় এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়। ফরিদপুরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬। গতকাল সকালে শহরের তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, সিভিল সার্জন সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান। ২ দিনব্যাপী এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী, কুইজ ও সেমিনারে অংশ নিচ্ছে। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনী দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মনতোষ ঘটক নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে মারধর করে হত্যার অভিযোগ তোলা হয়েছে। গতকাল বিকেলে রামশীল ইউনিয়নের খাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে মনতোষ ঘটক গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে চিকিৎসক জানায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এবং শরীরে উল্লেখযোগ্য আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের কাছে মৌখিক অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় উপাসনা ঘোষ নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা 11:30টার দিকে শহরের বেড়িবাঁধ এলাকায় ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি এর সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটর সাইকেলে করে শহরের দিকে যাওয়ার সময় একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন উপাসনা ঘোষ এবং মোটর সাইকেল চালক আকাশ।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন এবং আহত আকাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। খেলার খবর, ক্রিকেট। ফরিদপুরে প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চলতি মৌসুমের প্রথম টাই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ফরিদপুর উচ্চ বিদ্যালয় ৩১.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে। জবাবে ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় ৩৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে সমান ১৭৬ রান করলে ম্যাচটি টাইয়ে শেষ হয়। ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে। স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা বলেছেন, এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ স্কুল পর্যায়ের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।